এক দেশে এক রাজা থাকতো যে তার রানীর সাথে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিল। দেশে সবার জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য ছিল। রাজা রানীর মধ্যে মিল ছিল অটুট। সবাই রাজার অনুগত ছিল। একদিন রাজার কাছে বার্তা আসে যে তার পিসিমা আসছে বেড়াতে তার বাড়িতে। এই পিসিমাই রাজাকে ছোট থেকে মানুষ করেছে। সে রানীকে দেখেননি। রাজা বার্তা পেয়ে খুবই খুশি হলো এবং রানীকে জানালো। তার পরের দিনই পিসিমা তার বাড়িতে এসে পৌঁছালো। রাজা পিসিমাকে দেখে খুশি হলো, পিসিমাও রাজাকে দেখে খুশি হলো, কিন্তু রানীকে পিসিমার পছন্দ হলো না। রানীও সেটা বুঝতে পারল। তারপর রাজা অতিথি আপ্যায়নের সমস্ত ব্যবস্থা করল। রাজা কর্মচারীদের পিসিমার সমস্ত সুযোগ সুবিধার কথা লক্ষ্য রাখতে বলল। রাজা পিসিমার সাথে রোজ সকালে বাগানে ঘুরতে বেরোতো। পিসিমা সমস্ত পছন্দের খাবারের আয়োজন রাখত। পিসিমার রানীকে পছন্দ না হওয়ায় সে মনে মনে একটা ফন্দি আঁটল। পিসিমা রানীকে তাড়িয়ে রাজার আবার বিয়ে দেওয়ার কথা ভাবল। একদিন যখন রাজা আর তার পিসিমা বাগানে হাঁটছিল, তখন পিসিমা একটু ইতস্তত প্রকাশ করে। রাজা কি হয়েছে জানতে চাওয়ায় পিসিমা বলে অনেক দিন থেকেই সে রাজাকে একটা কথা বলবে বলে ভাবছে। রাজা পিসিমাকে খুবই বিশ্বাস করত, তাই রাজা পিসিমাকে সব কথা খুলে বলতে বলে। পিসিমা বলতে শুরু করলো যে সে একদিন যখন একা বাগানে হাঁটছিল, তখন রানীকে বাগানের ভিতরের দিকে যেতে দেখে তার পিছু নেয়। গিয়ে সে যা দেখে তাতে সে ভয় পায়। রানী বাগানের ভিতরের দিকে গিয়ে ডাইনিতে পরিণত হয় আর গাছ থেকে ফল পেড়ে খেতে থাকে। তারপর আবার রানীতে পরিণত হয়ে ঘরে চলে যায়। তাই সে চায় রাজার আবার বিয়ে দিতে। পিসিমা এই সমস্ত কথা শুনে রাজা ভেঙে পড়ে। সে পিসিমাকে কোনো উত্তর না দিয়ে সেই জায়গা থেকে চলে যায়। তারপর থেকেই রাজা ও রানীর সম্পর্কে ভাঙন দেখা দেয়। রানী এদিকে কিছু বুঝতে পারে না, কিন্তু অবাক হয় রাজার ব্যবহারে। দেশের সুখ স্বাচ্ছন্দ্যেও বাধা আসে। সবাই রাজার এই ব্যবহারে অখুশি। এমন সময় একদিন রাজা যখন একা বাগানে বসে আছে, তখন এক পরী তার সামনে প্রকট হয়। সে রাজাকে একটা সবুজ রঙের পাথরের আংটি উপহার দেয় ও বলে সে রাজার দুশ্চিন্তার কথা জানে। রাজা একটু অবাক হয়। তখন পরী তাকে বলে এটি কোনো সাধারণ আংটি নয়, আর বলে এই আংটি রানীকে স্পর্শ করাতে। যদি রানী সৎ হয় তবে এই আংটির রং গোলাপি হয়ে যাবে। রাজা সেই শুনে খুশি হয়। তারপর পরী উধাও হয়ে যায়। তারপর রাজা সেই আংটি নিয়ে রানীর কাছে যায় ও তাকে ওই আংটি স্পর্শ করতে বলে। রানী ওই আংটি স্পর্শ করার সাথে সাথে আংটির রং গোলাপি হয়ে যায়। রাজা তাতে খুবই খুশি হয় আর পিসিমার ফন্দির ব্যাপারেও বুঝতে পারে। তারপর রাজা পিসিমার বাড়িতে যাওয়ার কথা জানিয়ে পিসেমশাইকে বার্তা পাঠায় আর পিসিমাকে নিজের বাড়িতে ফিরে যেতে বলে। এইভাবে ওই আংটি রাজা রানীর সম্পর্কের বিশ্বাস ফিরিয়ে আনে। তারপর দেশে আবার আনন্দ ফিরে আসে আর রাজা রানী আবার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে শুরু করে।